ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের ৫ আগস্ট। জুলাই আন্দোলনে নির্বিচারে যেভাবে হাসিনার মদদে গণহত্যা চালানো হয়েছিল, যাতে প্রাণ দিতে হয়েছিল হাজারো ছাত্র জনতা সহ সাধারণ মানুষকে, হাত পা চোখ হারিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, এমনই দাবি নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে টানা ৩ দিন ধরে কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়ার চর্বিত চর্বণ শুরু হয়ে গেছে। বরাবরের মতোই ভারতের আওয়ামী লীগ ও হাসিনা প্রীতি একটু বেশি, কেননা ১৫ বছরের বেশি সময় ধরে হাসিনার স্বৈরশাসনকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, অপশাসন, গুম খুনের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও ভারত এখনও তার অবস্থান বদল করেনি। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশের জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি, বরং হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে ইচ্ছে মতো সুযোগ সুবিধা নিয়েছে। আর এবার যখন সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তাতেই শুরু হয়ে গেছে তাদের মায়া কান্না, শুরু হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলোর একের পর এক মিথ্যাচার, যা কেবল এত বছরের সুবিধা পাওয়া থেকে এখন বঞ্চিত হওয়ায় অন্তর্দহনেরই বহিঃপ্রকাশ। জেড নিউজ, ঢাকা।